সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম সাবজেক্ট এগ্রিমেন্ট, আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিকস, যেটা আমি প্রায়শই একটা কথা বলে থাকি যে আমাদের হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের জন্যই এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। অর্থাৎ আমাদের যে কোনো পর্যায় থেকে আমাদের সাধারণত একাডেমিক হোক, অ্যাডমিশন হোক, প্রত্যেকটা জিনিসেই কিন্তু আমাদের টপিকসটা কিন্তু আমাদের এসে থাকে সাবজেক্ট এগ্রিমেন্ট। তো এখন আমরা ইতিমধ্যে 1 থেকে 9 পর্যন্ত পার্ট কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তো আশা করি সবাই সেই টপিকসগুলো আমরা ভালোভাবে বুঝতে পেরেছি। যদি আমরা কোথাও কোনো কিছুতে না বুঝতে পারি, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে যে কমেন্টটা থাকবে সেখানে আপনারা সবাই কী করবেন, সেখানে কমেন্ট করবেন এবং আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব সেগুলো সলভ করে দেওয়ার জন্য। তো আমরা আজকে হচ্ছে সাবজেক্ট এগ্রিমেন্টের পার্ট 10 হচ্ছে আমরা আলোচনা করব। আমাদের একটা ইম্পর্টেন্ট একটা টপিকস আছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন সম্পর্কে কিন্তু আমাদের সবারই কম বেশি আমাদের ধারণা আছে, যেটাকে আমরা বাংলায় বলে থাকি হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। অর্থাৎ এই নাউনটা কখনোই আমাদের একাকী গঠিত হয় না, একাধিক ব্যক্তিবর্গ নিয়ে আমাদের সাধারণত গঠিত হয়। সেটাকে আমরা সাধারণত কি বলছি, কালেকটিভ নাউন। তো এই কালেকটিভ নাউনের বিষয়টাও থাকবে যে এই নাউনটা কখনো একাকী গঠিত হবে না, মানে মিনিমাম একের বেশি জিনিস নিয়ে আমাদের সাধারণত কী হবে, এই কালেকটিভ নাউনটা হচ্ছে আমাদের গঠিত হবে। তাহলে একাধিক জিনিস নিয়ে যে নাউনটা গঠিত হচ্ছে সেটাকে আমরা সাধারণত কী বলছি, কালেকটিভ নাউন। যেমন আমরা যদি বলি টিম, একটা টিমে কিন্তু কখনোই একজন সদস্য থাকে না, একাধিক ব্যক্তিবর্গ থাকে, বা একজন ব্যক্তিতে কিন্তু কখনো টিম গঠন করা যায় না। তাহলে আমাদের টিম হইতে পারে, এরপর আমাদের হইতে পারে কমিটি কিন্তু আমাদের কখনোই একজন হয় না, একাধিক ব্যক্তিবর্গ নিয়ে গঠিত হয়। তাহলে টিম, কমিটি, এরপর আমাদের কি থাকতে পারে, বোর্ড অনেক সময় আমাদের বোর্ড গঠন করা হয়। বা আমরা যদি বলি ক্রিকেট বোর্ড, ফুটবলের জন্য আমাদের একটা বোর্ড, মানে বিভিন্ন সংগঠনের জন্য আমাদের বোর্ড গঠন করা হয়। সেই বোর্ডও কিন্তু আমাদের কিন্তু একাকী গঠিত হয় না, একাধিক ব্যক্তিবর্গ নিয়ে আমাদের কিন্তু গঠিত হয়। এরপর আমাদের থাকতে পারে কি, ক্লাস। এরপর আমরা যেটা লিখতে পারি ক্লাস মানে আমরা জানি শ্রেণী। তো এই শ্রেণীটাও কিন্তু কখনো একাকী হয় না, একাধিক ব্যক্তিবর্গ নিয়ে গঠিত হয়। তাহলে আমরা যেটা বলতে পারি যে টিম, তারপর হচ্ছে কমিটি, বোর্ড, ক্লাস, তারপরে আমাদের থাকতে পারে আর্মি। এরপর আমরা দিতে পারি ফ্যাকাল্টি মানে অনুষদ, যেমন আমরা বলে থাকি বিজনেস ফ্যাকাল্টি বা সায়েন্স ফ্যাকাল্টি। তো ওই ফ্যাকাল্টির আন্ডারে কিন্তু আমাদের অনেকগুলো কি থাকে, অনেকগুলো কিন্তু আমাদের অনুষদ বা অনেকগুলো সাবজেক্ট থাকে। এরপর আমাদের থাকতে পারে তাহলে আর্মি, ফ্যাকাল্টি। এরপর আমরা কি দিতে পারি, ইউনিয়ন বলতে আমরা সাধারণত বুঝে থাকি সংগঠন। এরপর আমরা যদি লিখি ফ্যামিলি মানে আমরা জানি সবাই। এরপর আমরা যদি দেখি জুরি মানে আমরা জানি বিচারকদের সভা। থাকতে পারে আমাদের নেভি, অথবা আমরা এখানে থাকতে পারি কি, এয়ারফোর্স বিমান বাহিনী। তাহলে এই যে আমরা ওয়ার্ডগুলো লিখলাম সবগুলো কিন্তু আমাদের কিন্তু কালেকটিভ নাউন। তাহলে আমাদের এখানে যে ওয়ার্ডগুলো লেখা হয়েছে সবগুলোকে আমরা সাধারণত কি বলতেছি, কালেকটিভ নাউন আমরা বলছি। তাহলে এই যে ওয়ার্ডগুলো হচ্ছে যে আমি ম্যাক্সিমাম যে কালেকটিভ নাউনগুলো আমাদের বেশি ইউজ করা হয় সেগুলো কিন্তু আমরা মূলত এখানে কি করলাম, এখানে ইউজ করলাম। তাহলে এখানে যে ওয়ার্ডগুলো লেখা হয়েছে সবগুলোকে আমরা সাধারণত কি বলতেছি, কালেকটিভ নাউন। এখন এই কালেকটিভ নাউনের সাথে আমাদের ভার্বটা সাধারণত কেমন হইতে পারে বা কিভাবে হইতে পারে সেই জিনিসগুলো কিন্তু আমরা একটু দেখে নিব। আরও কালেকটিভ নাউন আছে, তবে এখানে যে আমরা ওয়ার্ডগুলো লিখেছি এগুলো আমাদের মূলত কি বেশি ইম্পর্টেন্ট আর কি। তাহলে এখন আমরা বলতে পারি যে এদের সাথে বলতে হচ্ছে যে আমরা যে ওয়ার্ডগুলো লিখেছি এদের সাথে ভার্ব সাধারণত সিঙ্গুলার হয়। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে এই যে কালেকটিভ নাউনগুলো লিখলাম, যে এদের সাথে ভার্বটা আমাদের সাধারণত কি হয়, সিঙ্গুলার হয়। তাহলে যেহেতু আমি সাধারণ কথাটা বলছি, তাহলে আমাদের সাধারণটা আমরা একটু দেখে নেই আগে, এরপরে এর এক্সেপশন যেটা আছে এটা আমরা একটু পরে দেখব। তাহলে এই যে আমরা কালেকটিভ নাউনগুলো লিখেছিলাম, যেমন টিম, কমিটি, বোর্ড, ক্লাস, আর্মি, ফ্যাকাল্টি, ইউনিয়ন, ফ্যামিলি, জুরি, নেভি, এয়ারফোর্স, তো এদের সাথে ভার্বটা সাধারণত কী হবে, সিঙ্গুলার হবে। যেমন আমি যদি এখানে লিখি দ্য টিম, এখানে আমরা লিখলাম টেক্স, দিয়ে আমরা লিখলাম হচ্ছে কি, টেক্স দ্য ডিসিশন। তার সাথে আমরা এখানে কি লিখতেছি, ডিসিশন। তাহলে এই যে আমি সেন্টেন্সটা আমরা লিখলাম যে দ্য টিম দিয়ে আমরা কি লিখেছি, টেক্স দ্য ডিসিশন। তাহলে এখন যদি আমরা একটু ধরে নেই যে দ্য টিম যখন আমরা বললাম, তাহলে টিমটা আমাদের কি ছিল, কালেকটিভ নাউন। সো আমরা জানি কালেকটিভ নাউনের সাথে ভার্বটা আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে এই টিমের সাথে আমরা কিন্তু এখানে কি দিব, টেক্স। তাহলে আমি এখানে দুটো অপশন দিয়েছিলাম যে আমরা এই সেন্টেন্সে টেক দিব না আমরা এখানে টেক্স দিব। তাহলে আমাদের এখানে ভার্বটা কি দিতে হবে, টেক্স দিতে হবে, কারণ আমরা একটা বিষয় জানি
যে ভার্বের সাথে যদি আমাদের কি যুক্ত থাকে, এস বেস যদি যুক্ত থাকে, তাহলে সে ভার্বটা আমাদের সাধারণত কি হয়, সিঙ্গুলার হয়। তো এই জন্য আমরা যেটা করেছি যে দ্য টিম, তার সাথে আমরা এখানে কি লিখলাম, টেক্স দ্য ডিসিশন। তাহলে আমি প্রথমত যে কথাটা বলেছিলাম যে কালেকটিভ নাউনগুলোর সাথে আমাদের ভার্বটা সাধারণত কি হবে, সিঙ্গুলার হবে। তো সেই সিঙ্গুলার ফরমেশনটা কিন্তু আমরা আলটিমেটলি এখানে কিন্তু ইউজ করেছি। তবে এর আবার একটু এক্সেপশন আছে, এক্সেপশনটা দেখে নিব। তো তার আগে আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন আমি যদি বলি যে দ্য কমিটি, এখানে আমরা যদি লিখি দ্য কমিটি, এরপর গ্যাপ দিয়ে লিখলাম দ্য অপিনিয়ন। অপিনিয়ন আমার এতটুকু বলা থাকলো যে দ্য কমিটি, গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে দ্য অপিনিয়ন। তো অপশন এতে আমরা দিলাম গিভ, বিতে আমরা দিলাম হচ্ছে গিভস, সিতে আমরা দিলাম হচ্ছে ইজ গিভেন, আর ডি নাম্বার আমরা এখানে দিলাম হচ্ছে কি ওয়াজ, তার সাথে আমরা এখানে কি লিখলাম, গিভেন। পরবর্তীতে আমরা এখানে লিখলাম হচ্ছে কি গিভেন। তাহলে এখন এই জিনিসগুলো নিয়ে আমাদের একটু আলোচনা থাকবে যে আমরা চারটা অপশন এখানে দিয়েছি। দ্য কমিটি, গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে কি দ্য অপিনিয়ন। অপিনিয়ন মানে আমরা জানি সবাই মতামত, যে কমিটিটা কি করেছিল, মতামত দিয়েছিল। তো অপশন এতে আমরা যে দেওয়া আছে গিভ, আমরা জানি শুধু যদি ভার্ব থাকে, তাহলে ভার্বটা কিন্তু প্লুরাল, আর ভার্বের সাথে যদি এস বাই যুক্ত থাকে তাহলে ভার্বটা আমাদের আলটিমেটলি কি হয়, সিঙ্গুলার ফর্মে কিন্তু হয়ে থাকে। তাহলে বি নাম্বারটা হইতে পারে। সিতে আমাদের বলা হয়েছে ইজ গিভেন, আমাদের সি নাম্বারে ভার্বটা সিঙ্গুলার আছে, বাট সেটা কিন্তু প্যাসিভ করা হয়ে গেছে অলরেডি, কারণ কমিটি নিজে নিজেই মানে কোনো কিছু দিতে পারে, তাকে আমাদের মানে কারো দ্বারা আমাদের দেওয়ার কিন্তু আমাদের দরকার নাই। তাহলে আমাদের সি নাম্বারটা ভুল হবে, কারণ আমাদের ভার্বটা কিন্তু আলটিমেটলি কিসে করেছি, প্যাসিভে করেছি। এই কারণে আমরা সি নাম্বারটা এখানে বাদ দিয়ে দিব। এরপরে যদি আমরা আসি পরেরটাতে যে ওয়াজ গিভেন, তো ওয়াজ গিভেন যখন বলা হচ্ছে এটা পাস্ট ইনডিফিনিট, মানে ওয়াজও কিন্তু আমাদের ভার্বটা কিন্তু সিঙ্গুলার, বাট সেটা অলরেডি প্যাসিভ করা হয়ে গেছে। কারণ আমরা জানি এম ইজ আর ওয়াজ ওয়ার, এদের পরে যদি আমাদের আইএনজি যুক্ত থাকে তাহলে অ্যাক্টিভ, আর যদি এদের পরে ভি3 দেওয়া থাকে তাহলে আমাদের সেটা কি প্যাসিভ। তাহলে আমাদের ডি নাম্বারটাও কিন্তু ভুল, কারণ ওয়াজ গিভেন অর্থাৎ এখানে ভার্বটা প্যাসিভ করার আলটিমেটলি কোনো দরকার নাই। তাহলে এখন এ আর বি, এই দুইটার মধ্যে কিন্তু যে কোনো একটা উত্তর আমাদের মাস্ট বি হবে। তো আমরা এখানে যেটা বললাম যে দ্য কমিটি, গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে দ্য অপিনিয়ন, তাহলে কমিটি নিজে নিজে কোনো সিদ্ধান্ত কি করতে পারে, দিতে পারে। সো এই কারণে আমাদের এ নাম্বারটা ভুল, আমাদের এখানে অ্যান্সার হবে কোনটা, আমাদের অ্যান্সার হবে বি নাম্বারটা। কারণ যে কোনো কমিটি বলতে আমাদের কিছু ব্যক্তিবর্গের সমষ্টি বোঝায়, তাহলে যে কোনো কমিটি কি করতে পারে, নিজে নিজে কোনো সিদ্ধান্ত দিতে পারে। তাহলে যেহেতু নিজে নিজে সে পারছে, এই জন্য আমরা এখানে কি করতেছি, আমরা এখানে সিঙ্গুলার ফরমেশনটা কিন্তু আমরা ইউজ করলাম। অর্থাৎ আমরা জানি যে ভার্বের সাথে যদি আমাদের এস বাই যুক্ত থাকে তাহলে নর্মালি ভার্বটা সিঙ্গুলার হয়, আর যদি শুধু ভার্ব থাকে তাহলে ভার্বটা কিন্তু আলটিমেটলি কিসে হয়, প্লুরাল ফর্মে হয়ে থাকে। ওকে, তাহলে আমরা আরেকটা প্র্যাকটিস হচ্ছে দেখতে পারি। যেমন আমি এখানে লিখলাম দ্য জুরি, এরপরে লিখলাম হচ্ছে কি দ্য ডিসিশন। তো আমরা জানি জুরি বলতে আমাদের সাধারণত যেটা বুঝে থাকি যে বিচারকদের সভা। তাহলে এখন আমরা যদি আমরা লিখি অপশন এতে আমরা দিলাম হচ্ছে কি প্রোভাইড, বিতে আমরা দিলাম হচ্ছে কি ওয়াজ প্রোভাইডেড, সরি এটা বি নাম্বার হবে। তাহলে বিতে আমরা দিয়েছিলাম ওয়াজ প্রোভাইডেড, সিতে আমরা দিলাম হচ্ছে কি ওয়ার, আবার ডি নাম্বারে আমরা দিলাম হচ্ছে কি আমরা এখানে দিলাম হচ্ছে কি প্রোভাইডস আমরা দিয়ে দিলাম। তাহলে এখন আমরা বললাম যে দ্য জুরি, গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে দ্য ডিসিশন। তাহলে আমরা জানি জুরিটা হচ্ছে আমাদের কি, জুরিটাকে আমরা বলতেছি হচ্ছে কি যে আমাদের হচ্ছে একটা কালেকটিভ নাউন। তো আমরা জানি কালেকটিভ নাউনের সাথে ভার্বটা আমাদের সাধারণত কি হয়, সিঙ্গুলার হয়। তো যখন আমরা দেখছি এ নাম্বারে কি দেওয়া আছে প্রোভাইড, তো আমরা একটা বিষয় জানি যে ভার্বের সাথে যদি ভার্ব থাকে তাহলে ভার্বটা কিন্তু প্লুরাল, আর ভার্বের সাথে এস বেস থাকলে ভার্বটা কিন্তু সিঙ্গুলার। সো আমাদের এখানে এ নাম্বারটা কিন্তু হবে না, কারণ শুধু যদি ভার্ব দেওয়া থাকে তাহলে ভার্বটা কিন্তু প্লুরাল ফর্মে আমাদের আসে। বিতে বলা হয়েছে ওয়াজ প্রোভাইডেড, এখানে ওয়াজটা সিঙ্গুলার ছিল, বাট তার সাথে প্রোভাইডেড, দ্যাটস মিন আমাদের এটা কিন্তু প্যাসিভে করা হয়েছে, বাট যদি কিন্তু নিজে নিজে কোনো আমাদের ডিসিশন দিতে পারে, এই কারণে আমাদের বি নাম্বারটা হচ্ছে ভুল। সিতে আমাদের বলা হয়েছে ওয়ার মানে আমাদের ছিল, সো আমাদের সি নাম্বারটা আমাদের এখানে হবে না। আর ডিতে আমাদের বলা হয়েছে কি প্রোভাইডস, সো আমাদের এটা হইতে পারে, কারণ যদি নিজে নিজে কোনো কিছু সিদ্ধান্ত বা কোনো কিছু আমাদের প্রদান করতে পারে। সো এই কারণে আমাদের উত্তর যেটা হচ্ছে যে আমরা এখানে কি দিচ্ছি, আমরা দিচ্ছি হচ্ছে প্রোভাইডস, যে দ্য জুরি প্রোভাইডস দ্য ডিসিশন, অর্থাৎ জুরি কি করতে পারে, নিজে নিজে কোনো সিদ্ধান্ত প্রদান করতে পারে। তাহলে এই জন্য আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে, ডি নাম্বারটা হবে, কারণ আমরা জানি যে কালেকটিভ নাউনের সাথে সাধারণত ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়। তাহলে এই জন্য আমাদের এখানে অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। তো আমরা আশা করি এই নিয়মটা সবাই মোটামুটি বুঝতে পেরেছি।
তবে রুল নাম্বার 15 আবার একটু এক্সেপশন আছে, আমরা একটু পরে সেটা আলোচনা করছি। তো আমরা ইতিমধ্যে যেটা আমরা করেছিলাম যে কালেকটিভ নাউনের জিনিসগুলো আমরা দেখেছিলাম যে কালেকটিভ নাউনের সাথে আমাদের ভার্বটা সাধারণত কি হয়, সিঙ্গুলার ফর্মে হয়। তো সাধারণত আমাদের ওই সিঙ্গুলার ফর্মে থাকে জন্য আমাদের কিন্তু ভার্বটাও কিন্তু কি হয়েছিল, সিঙ্গুলার ফর্ম হয়েছিল। এখন আমরা লিখতে পারি যে কিন্তু আমাদের এক্সেপশন যেটা আছে, কিন্তু কালেকটিভ নাউনগুলোর যদি প্লুরাল ফর্মে অথবা এদের মধ্যে যদি কোনো ডিভিশন বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি আলাদা জাতীয় কোনো কথা। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে কিন্তু কালেকটিভ নাউনগুলোর যদি প্লুরাল ফর্ম অথবা হচ্ছে এদের মধ্যে যদি কোনো ডিভিশন বলতে আমাদের আলাদা জাতীয় কথা, যেমন আমরা বলতে পারি ডিভাইডেড, এরপর আমরা লিখতে পারি ইনটু গ্রুপ, এরপর আমরা লিখতে পারি স্ক্যাটার মানে আমরা জানি বিক্ষিপ্ত হয়ে যাওয়া, তারপর আমরা দিতে পারি ডিফারেন্ট অথবা লিখলাম সেপারেট। তো এই যে আমরা মানে ওয়ার্ডগুলো লিখলাম, এগুলো যদি আমাদের সেন্টেন্সে থাকে তাহলে সেখানে আমাদের কি বোঝায়, ডিভিশন জাতীয় কথাগুলো বুঝিয়ে থাকে। তাহলে আমরা যেটা বলছিলাম যে কিন্তু কালেকটিভ নাউনগুলোর যদি প্লুরাল ফর্ম অথবা এদের মধ্যে যদি কোনো ডিভিশন অথবা কি থাকে আলাদা জাতীয় কোনো কথা যদি উল্লেখ থাকে, তাহলে ভার্বটা আমাদের আলটিমেটলি কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে হবে। ওকে, আমি এখানে লিখে দিই, তাহলে ভার্ব প্লুরাল ফর্মে হবে। তাহলে আমরা এখানে যেটা বলছিলাম যে কিন্তু কালেকটিভ নাউনগুলোর যদি প্লুরাল ফর্ম অথবা এদের মধ্যে যদি কোনো কি ডিভিশন মানে হচ্ছে কি আলাদা জাতীয় কোনো কথা কিন্তু উল্লেখ থাকতে হবে, তাহলে সেক্ষেত্রে ভার্বটা আমাদের কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে হবে। যেমন আমি যদি এখানে লিখলাম যে দ্য টিমস, আগে কিন্তু টিম দিয়েছিলাম আর এখন আমরা কি দিয়েছি, টিমস, দ্য টিমস, এরপর আমরা লিখলাম টেক অবলিক দিয়ে আমরা লিখলাম হচ্ছে কি টেক্স দ্য ডিসিশন, তাহলে আমরা এখানে যেটাকে লিখলাম যে টিমের সাথে কিন্তু আমাদের এখানে কি যুক্ত আছে, এজ যুক্ত আছে, বিদায় আমরা এখানে কাকে ইউজ করতেছি, টেকটাকে আমরা অ্যান্সার করতেছি যে দ্য টিমস। আমরা যখন টিমের সাথে এজ যুক্ত করলাম তখন ভার্বটা কিন্তু আমাদের আলটিমেটলি কোন ফর্মে চলে আসলো, প্লুরাল ফর্মে কিন্তু চলে আসলো। তাহলে আমরা এখানে যেটা লিখছি দ্য টিমস, এর সাথে আমরা কি লিখলাম, টেক দ্য ডিসিশন। তাহলে আমরা এখানে যেটা বলছিলাম যে কালেকটিভ নাউনগুলোর যদি প্লুরাল ফর্ম অথবা এদের মধ্যে যদি কোনো ডিভিশন মানে আমি কিন্তু আগেই বলেছি এখনও বলছি যে আলাদা জাতীয় কোনো কথা যদি এরকম উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে হবে। তাহলে যখন আমি লিখেছিলাম দ্য টিমস, এই জন্য তখন আমাদের এখানে কি আসলো, টেক, এই ওয়ার্ডটা কিন্তু অলরেডি চলে আসছে কিন্তু। তাহলে আমাদের কাছে বিষয়টা হচ্ছে অত্যন্ত ক্লিয়ার এবং সুস্পষ্ট যে কালেকটিভ নাউনগুলোর সাথে আমাদের ভার্বটা সাধারণত কোন ফর্মে থাকে, সিঙ্গুলার ফর্মে আমাদের থাকে, কিন্তু কালেকটিভ নাউনগুলোর যদি আমাদের কোন ফর্ম, প্লুরাল ফর্ম অথবা এদের মধ্যে যদি কোনো ডিভিশন বা আলাদা জাতীয় কোনো কথা যদি আমাদের উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে হবে, আমাদের প্লুরাল ফর্মে কিন্তু আমাদের হবে। তাহলে আমরা এই বিষয়গুলো কিন্তু আমরা মোটামুটি কি করতে পারলাম, একটু বুঝতে পারলাম যে আমাদের কালেকটিভ নাউনগুলোর সাথে ভার্বটা কি ফর্মে হচ্ছে। কারণ আমরা একটা বিষয় কিন্তু জানি যে নাউন যখন পার্টস অফ স্পিচের পার্টটা আমি আলোচনা করেছিলাম ওইখানে কিন্তু আমরা মূলত আলোচনা করেছিলাম যে কালেকটিভ এই নাউনটা কিন্তু কাউন্টেবল, আর কাউন্টেবল নাউন মানে অবশ্যই তার কিন্তু সিঙ্গুলার এবং কি থাকবে, প্লুরাল ফর্ম থাকবে। তাহলে প্রত্যেকটা কালেকটিভ নাউনের কিন্তু আমাদের কি আছে, আমাদের কিন্তু প্লুরাল ফর্ম কিন্তু আছে। এখন আমরা একটু ডিভিশন জাতীয় কথাগুলো দেখি। যেমন আমি এখানে লিখলাম দ্য আর্মি, এরপর আমরা কি লিখলাম ওয়াজ অ্যাডভান্সিং, আমি ডিরেক্ট লিখে দিলাম দ্য আর্মি ওয়াজ, এখানে আমরা কি লিখছি অ্যাডভান্সিং। তো আমি কিন্তু এখানে ওয়াজ দিয়েছি কারণ আর্মিটা কিন্তু আমরা নর্মালি কিন্তু জানি হচ্ছে কি সিঙ্গুলার। তো যখন আমি বললাম যে আর্মিটা হচ্ছে সিঙ্গুলার এই জন্য তার সাথে কিন্তু ওয়াজ ইউজ করেছি এবং সেন্টেন্সের মধ্যে কিন্তু আমাদের কি ডিভিশন বা আলাদা জাতীয় কোনো কথা কিন্তু উল্লেখ কিন্তু নাই। বাট যদি আমরা এখানে লিখি যে দ্য আর্মি এরপর লিখলাম ওয়ার স্ক্যাটার্ড, দ্য আর্মি এখানে আমরা লিখলাম হচ্ছে ওয়ার স্ক্যাটার্ড। এখন যখন আমি লিখেছি দ্য আর্মি ওয়ার স্ক্যাটার্ড তার মানে আমাদের কিন্তু এটা বিক্ষিপ্ত হয়ে গেছে। তাহলে স্ক্যাটার্ড মানে হচ্ছে আমাদের কি বিক্ষিপ্ত হয়ে যাওয়া। তাহলে এখন কিন্তু ওই আর্মির সেনা দলটাকে বোঝাচ্ছে না, ওই সেনা দলগুলো যে আলাদা আলাদা হয়ে গেল এইগুলোকে বোঝাচ্ছে, বিধায় আমরা এখানে কাগজ করলাম, আমরা ওয়ারটাকে আমরা মূলত ইউজ করলাম। তাহলে এই জন্য আমরা যেটা লিখছিলাম যে দ্য আর্মি ওয়ার, তার সাথে আমরা এখানে কি লিখলাম, স্ক্যাটার্ড, অর্থাৎ আর্মিটা আমাদের কি হয়ে গেছে, আমাদের বিক্ষিপ্ত হয়ে গেছে বা আমাদের কি হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে আমরা এখন এই বিষয়টা কিন্তু মোটামুটি কি করতে পারলাম, বুঝতে পারলাম যে এই যে সেন্টেন্সের মধ্যে আমাদের কি থাকলো, ডিভিশন বা আলাদা জাতীয় কথা যে উল্লেখ থাকলো, এই জন্য ভার্বটা কিন্তু আমরা আলটিমেটলি কোন ফর্মে করেছি, আমরা কিন্তু প্লুরাল ফর্মে করেছি। তার মানে আমাদের কালেকটিভ নাউনের সাথে ভার্বটা দুইভাবে আমাদের প্লুরাল হইতে পারে। একটা হচ্ছে কি যে যদি আমাদের দেখা যায়
যে ডিভিশন জাতীয় কোনো কথা উল্লেখ আছে অথবা যদি ওই নাউনের কি আছে প্লুরাল ফর্ম আছে, দেন সেক্ষেত্রে আমাদের ভার্বটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে কিন্তু আমাদের হবে। তো আমরা কিন্তু অলরেডি কিন্তু এখানে করেছি। আর আরেকটা বিষয় একটু মনে রাখা দরকার, সেটা হচ্ছে যে কালেকটিভ নাউন যদি গঠিত হয় তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার, আর যদি সেটা বিক্ষিপ্ত হয়ে যায় বা ভেঙে যায় তখন আমাদের ভার্বটা কিন্তু কি করতে হবে, প্লুরাল ফর্মে করতে হবে। যেমন আমরা যদি এখানে আমরা একটা সেন্টেন্স লিখি যে দ্য কমিটি এরপর লিখলাম ওয়াজ, দ্য কমিটি এরপর আমি লিখলাম ওয়াজ ইউনাইটেড এরপর লিখলাম আন্ডার ওয়ান অপিনিয়ন। তাহলে আমরা এখানে বললাম যে কমিটিটা কিন্তু গঠিত হয়েছে, তার মানে আমাদের যদি কোনো কালেকটিভ নাউন যদি গঠিত হয় তাহলে ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে হবে। তো আমি কিন্তু আলটিমেটলি ভার্বটা কোন ফর্মে দিয়েছি, সিঙ্গুলার ফর্মে দিয়েছি। আর এরপরে লিখলাম যে দ্য কমিটি, পরবর্তীতে আমরা যেটা লিখলাম যে দ্য কমিটি, এরপর লিখলাম ওয়ার, এর সাথে আমরা লিখলাম হচ্ছে ডিভাইডেড, এরপর আমরা লিখলাম হচ্ছে কি ইনটু, এর সাথে আমরা এখানে কি লিখলাম, গ্রুপ। তাহলে এখন দেখলাম যে কমিটিটা কিন্তু কি হয়ে গেছে, ভেঙে গেছে। তাহলে যেহেতু কমিটিটা ভেঙে গেছে এই জন্য ভার্বটা কিন্তু আমাদের আলটিমেটলি কোন ফর্মে হয়ে গেল, প্লুরাল ফর্মে কিন্তু হয়ে গেল। তাহলে আমরা এখানে যে কথাটা বলতে চাচ্ছিলাম যে যে কোনো কালেকটিভ নাউন যদি গঠিত হয় তাহলে ভার্বটা আমাদের সিঙ্গুলার হবে, আর যদি সেটা যদি ভেঙে যায় তাহলে আমাদের ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে হবে। তাহলে আমরা যে জিনিসটা দেখলাম যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভিতরে আমাদের বেসিক্যালি যে এটা গঠিত হলে আমাদের কি হবে, গঠিত না হলে আমাদের কি হবে, সেই জিনিসগুলো কিন্তু আমরা মোটামুটি দেখলাম। বা যদি আমাদের দেখি শুধুমাত্র মানে সিঙ্গুলার ফর্ম দেওয়া আছে তাহলে আমাদের সিঙ্গুলার ফর্মে আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে। আর যদি দেখি যে কালেকটিভ নাউনের কি ফর্ম দেওয়া আছে, প্লুরাল ফর্ম, মানে কালেকটিভ নাউনের দুইটা ফর্ম আছে, একটা সিঙ্গুলার একটা হচ্ছে প্লুরাল ফর্ম। তাহলে যদি কালেকটিভ নাউনগুলোর প্লুরাল ফর্ম দেওয়া থাকে অথবা এদের মধ্যে যদি কোনো ডিভিশন জাতীয় কথা উল্লেখ থাকে, ডিভিশন বলতে আমরা কি কি এগুলো কিন্তু বুঝিয়েছি, তাহলে সেক্ষেত্রে ভার্বটা আমাদের কোন ফর্মে করতে হবে, প্লুরাল ফর্মে করতে হবে। তো এখন আমরা দেখব যে পরীক্ষাতে আমাদের জিনিসগুলো কিভাবে আসে। তাহলে আমরা এখন দেখে নেই যে কিভাবে আমাদের পরীক্ষাতে এই কালেকটিভ নাউন থেকে আমাদের কোয়েশ্চেনগুলো আমাদের আসতে পারে। তো আমরা যদি এখানে বলি যে লেখা থাকলো যে দ্য কমিটি গ্যাপ দিয়ে লিখলাম 5 মেম্বার্স। এখন আমরা যদি অপশনে এতে দিলাম হচ্ছে কন্টেইনস, বিতে আমরা লিখলাম হচ্ছে কন্টেইন, সিতে যদি আমরা লিখি হচ্ছে আর কন্টেইনড, ডিতে আমাদের দেওয়া থাকলো হচ্ছে কি ওয়াজ কন্টেইনড, এটা আমরা লিখলাম। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের এর মধ্যে থেকে আমাদের কোনটা হবে সেটা আমরা দেখব। দ্য কমিটি গ্যাপ দিয়ে লিখলাম 5 মেম্বার্স, অর্থাৎ আমাদের বোঝাতে যাচ্ছি যে কমিটিতে আমাদের কয়জন সদস্য আছে এইটা আমরা এখানে তুলে ধরা ট্রাই করব। অপশন এতে আমাদের দেওয়া আছে কি কন্টেইনস, আমাদের ভার্বের সাথে কি যুক্ত আছে, এস বা যুক্ত আছে। বিতে আমাদের দেওয়া আছে কি শুধুমাত্র কন্টেইন। তো শুধু যদি ভার্ব থাকে তাহলে ভার্বটা কিন্তু প্লুরাল, সো আমাদের এটা কিন্তু হবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের সেন্টেন্সে কমিটি দেওয়া আছে এবং এর মধ্যে কিন্তু কোনো ডিভিশন বা আলাদা জাতীয় কোনো কথা কিন্তু উল্লেখ নাই। তাহলে বি নাম্বারটা ভুল। সিতে বলা হয়েছে আর কন্টেইনড, এটা আমাদের হবে না, কারণ আরটা কিন্তু আমাদের প্লুরাল ভার্ব, সো এটা কিন্তু আমাদের হবে না। এখন বাকি থাকলো এ আর ডি, এই দুইটার মধ্যে কিন্তু যে কোনো একটা উত্তর আমাদের মাস্ট বি অবশ্যই হবে। তো এখন বি এ আর ডির ভিতরে আমাদের কোনটা অ্যান্সারটা হবে সেই জিনিসটা নিয়ে আমরা মূলত একটু আলোচনা করব। তো আমরা এ নম্বর অপশনে যেটা বলেছি কন্টেইনস, আর ডি নম্বরে আমরা দিয়েছি হচ্ছে কি ওয়াজ কন্টেইনড মানে কি, সে নিজে নাই, কারো দ্বারা হয়েছে। তাহলে কমিটিতে আমাদের কিন্তু সদস্যগুলো এমনিতেই কিন্তু থাকে বা অবস্থান করে, সো এই জন্য আমাদের ডি নাম্বারে কিন্তু এটা প্যাসিভ করার দরকার নাই। তাহলে আমরা ডি নাম্বারটাও বাদ দিলাম। তাহলে আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে, আমাদের অ্যান্সার হবে এখানে হচ্ছে কি কন্টেইনস, কারণ আমরা সাবজেক্টটা সিঙ্গুলার, সো ভার্বের সাথে আমরা কি করলাম, সিঙ্গুলার ফর্মে কিন্তু আমরা লিখলাম। এখন যদি সেন্টেন্সটা এরকম থাকে যে বাট অন দ্য সানডে কমা দিলাম, কমা দিয়ে এখন হচ্ছে আমরা যদি লিখি দ্য কমিটি গ্যাপ দিয়ে লিখলাম ইনটু তার সাথে আমরা এখানে কি লিখলাম, গ্রুপ। তাহলে এখন দেখা গেল যে আমাদের সানডেতে আমাদের কমিটিটা কিন্তু কি হয়ে গেছে, ভাগ হয়ে গিয়েছে। এখন আমি অপশন এখানে যদি দেই যে দ্য কমিটি গ্যাপ দিয়ে বলা হয়েছে ইনটু গ্রুপ, তাহলে কমিটিটা আমাদের এখন কিন্তু ইনটু গ্রুপ মানে কি বিভিন্ন ভাগে কিন্তু আমাদের কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। তাহলে এখন আমরা যদি বলি যে ওয়ার, এরপর আমরা লিখলাম হচ্ছে কি ওয়ার দিলাম, বিতে আমরা দিলাম হচ্ছে ওয়াজ, সিতে আমরা দিলাম হচ্ছে হ্যাজ, আর অপশন ডিতে আমরা দিলাম হচ্ছে কি ইজ। এখন আমরা এই চারটা অপশনের মধ্যে থেকে যে কোনো একটাকে আমরা কি করব, সিলেকশন করে নিব। তাহলে আমি বলছিলাম যে বাট অন সানডে,
এরপর হচ্ছে বলেছিলাম দ্য কমিটি গ্যাপ দিয়ে লিখলাম ইনটু গ্রুপ। তাহলে প্রথমটাতে আমাদের কি দেওয়া আছে ওয়্যার, ওয়্যারটা কিন্তু প্লুরাল ভার্ব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেন্টেন্সে কিন্তু এই যে ইনটু গ্রুপ এটার মানে হচ্ছে কি বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাওয়া। তো যেহেতু আমাদের এখানে আমাদের কমিটিটা সিঙ্গুলার, বাট যেহেতু সেন্টেন্সের মধ্যে ইনটু গ্রুপ এই কথাটা যেহেতু উল্লেখ আছে, অতএব ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে হবে? প্লুরাল ফর্মে কিন্তু আমাদের হবে। তাহলে এখন আমরা যেগুলো ভুল সেগুলো বাদ দিয়ে দিই। তাহলে বি নাম্বার হবে না, সি নাম্বার হবে না, ডি নাম্বারও কিন্তু হবে না, কারণ এখানে কিন্তু ভার্বটা কিন্তু কোন ফর্মে দিতে হবে? প্লুরাল ফর্মে দিতে হবে। সো এই জন্য আমাদের অ্যান্সার কোনটা হবে? আমাদের এখানে ইউজ করতে হবে ওয়্যার। এরপর যদি আমরা লিখতাম দ্য জুরিস, এরপর গ্যাপ দিয়ে লিখলাম দ্য জুরিস, এখানে আমরা লিখলাম হচ্ছে দ্য, এরপর লিখলাম ডিসিশন। তাহলে এখন আমরা এ নাম্বারে যদি দেই গিভ, বিতে লিখলাম হচ্ছে গিভস, সিতে আমরা লিখলাম হচ্ছে কি সিতে আমরা দিলাম হচ্ছে যে প্রোভাইড, আর ডি নাম্বারে আমরা দিলাম হচ্ছে কি ইজ গিভেন। তাহলে এখন এই চারটে অপশনের মধ্যে থেকে যে কোনো আমাদের একটা অ্যান্সার করতে হবে। আর আরেকটা অপশন আমরা এখানে দিতে পারি ই নাম্বারে এ প্লাস হচ্ছে আমরা এখানে কি দিলাম সি, এ প্লাস সি, এই পাঁচটা অপশনের মধ্যে থেকে আমরা কি করব? যে কোনো একটাকে আমরা সিলেকশন করে নিব। তো এখন আমরা দেখতে পাচ্ছি দ্য জুরিস, তো যা জুরিস যখন বললাম তখন আমার সাবজেক্টটা কিন্তু অলরেডি কি হয়ে গেল? প্লুরাল হয়ে গেল। যে যা জুরিস গ্যাপ দিয়ে বলা হলো দ্য ডিসিশন। তাহলে অপশন এতে ছিল গিভ, বিতে বলা হয়েছিল গিভস, সিতে বলা হয়েছে প্রোভাইড, ডিতে হচ্ছে ইজ গিভেন, আর ই নম্বরে আমাদের বলা হয়েছে এ প্লাস সি। তাহলে এখানে যে বিষয়টা হচ্ছে যে আমাদের ভার্বটা কিন্তু প্লুরাল হইতে হবে। কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি দ্য জুরিস যখন বললাম দ্যাটস মিন আমাদের কালেকটিভ নাউনের প্লুরাল ফর্ম আছে, অর্থাৎ সাবজেক্টটা কিন্তু কোন ফর্মে? প্লুরাল ফর্মে। তো আমাদের সাবজেক্ট এগ্রিমেন্টের কিন্তু একটা নিয়ম ছিল যে আমার সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা কিন্তু আমাদের কি করতে হবে? প্লুরাল ফর্মে আমাদের করতে হবে। তাহলে অপশন বিতে দেওয়া ছিল গিভস, সো আমাদের এটা হবে না। আবার ডিতে দেওয়া আছে ইজ গিভেন, এটাও কিন্তু হবে না, কারণ ইজটা কি? সিঙ্গুলার, তাহলে আমরা এটাও নিতে পারবো না। তাহলে বি আর ডি হচ্ছে আমাদের বাদ। তাহলে আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে হচ্ছে এ প্লাস সি। তাহলে এই বিষয়টা আমরা কিন্তু বুঝতে পারলাম যে এতে আমাদের গিভ মানে শুধু ভার্ব দেওয়া আছে, মানে ভার্বটা প্লুরাল, আবার প্রোভাইড এখানে আমাদের কিন্তু ভার্বটা কিন্তু প্লুরাল ফর্মে দেওয়া আছে। তো এই জন্য আমাদের অ্যান্সার হয়েছে কোনটা? এ প্লাস সি। তাহলে আমরা আশা করি এই বিষয়টা মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের যদি কালেকটিভ নাউন যদি শুধু দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে ভার্বগুলো হবে সিঙ্গুলার, কিন্তু যদি কালেকটিভ নাউনগুলোর প্লুরাল ফর্ম অথবা এদের মধ্যে যদি কোনো ডিভিশন বা আলাদা জাতীয় কোনো কথা যদি উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে হবে? প্লুরাল ফর্মে হবে। তাহলে আমরা এই বিষয়টা আশা করি সবাই বুঝতে পেরেছি। তো সেই সাথে সাথে আমি রুল নাম্বার 15 এবং আমি সাবজেক্ট এগ্রিমেন্টের পার্ট 10 এখানে শেষ করছি। আশা করি আপনাদের সবাইকে আমাদের সাবজেক্ট এগ্রিমেন্টের পার্ট 11-এ সবাইকে আমরা পাবো, এবং আমি আরও আশাবাদ ব্যক্ত করি যে আপনারা অবশ্যই সাবজেক্ট এগ্রিমেন্টের পার্ট 11টা দেখবেন। তো পার্ট আমাদের হচ্ছে সাবজেক্ট এগ্রিমেন্টের পার্ট 10 এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।